আসসালামু আলাইকুম গাইড। আমরা এইমাত্র ট্রেনটা ছাড়তে আমরা নেপাল যাবো আজকে। সিলেট থেকে ঢাকাতে, ঢাকা থেকে নেপালে। এখন বর্তমানে সিলেট আছি, এই ট্রেনটা ছাড়বে একটু পর। ফুল জার্নিটা কেমন হলো, মানে বাংলাদেশ থেকে নেপাল জার্নিটা কেমন হলো সবাইকে দেখাবো, আর কি কি আমরা উপভোগ করবো সেটাও দেখাবো আপনাদের। বর্তমানে আমরা ট্রেনে আছি, আর এইমাত্র আমরা ট্রেনটা ছাড়বো প্রায় আধা ঘন্টা হবে। এটি হচ্ছে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ব্রিজের দৃশ্য। আর সিলেট থেকে ট্রেনে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন শ্রীমঙ্গলের দৃশ্যটা। চা বাগানের অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন যারা ট্রেনে যাবেন। এই দৃশ্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি আপনারা দিনের ট্রেনে যান তাহলে দেখতে পারবেন এবং দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন। Guys, we are going to Nepal today. So আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে। সো নেপালে কাঠমান্ডুতে যাব, আর ওইখানে কি কি আছে, ওইখানে প্রাকৃতিক দৃশ্য এবং খাবার দাবার বা থাকার ব্যবস্থা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন আছি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে। এইখান থেকে আমাদের প্লেনটা যাবে, আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দিব। ট্যুরে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে ঢোকার পর আমি বোর্ডিং এর দিকে যাচ্ছি। ব্যাগগুলো নিয়ে বোর্ডিং করার পর ইমিগ্রেশনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর আপনারা সবাই জানেন যে ইমিগ্রেশন হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে। সো ইমিগ্রেশনের শিলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আপনারা যদি সব কিছু মনে করেন ঠিক থাকে, তাহলে ইমিগ্রেশনটাও আপনি পাস হয়ে যাবেন। গাইজ, আমরা এখন ইমিগ্রেশন শেষ করে, এই দেখেন আমাদের সাথে গ্রুপ যারা যাচ্ছি, ইমিগ্রেশন শেষ করে আমরা জাস্ট বিমানের অপেক্ষায় আছি। প্রায় 4:30-এর দিকে ছাড়বে বিমান। আমরা এখানে অপেক্ষা করতেছি এখনো, আরো প্রায় আছে 1 ঘন্টার মতো আছে। আর 1 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। প্লেনের সময় হয়ে গেছে, এই মাত্র প্লেনটা ছাড়বে। প্লেন একটু দূরে থাকার কারণে বাসে করে প্লেনে যেতে হয় সব সময়। বাসে ওঠার পরেই বাসে আমাদের নিয়ে যাবে প্লেনের কাছে। সো এখান থেকে আমরা প্লেনে উঠবো। গাইজ, আমাদের এই হচ্ছে প্লেন হিমালয় এয়ারলাইন্স। এইটা করে আমরা নেপাল যাব। ধীরে ধীরে প্লেনে উঠে যাচ্ছি। প্লেনে ওঠার পর সিট খুঁজে পেলাম এবং বসলাম। এই দেখেন বিমানের ভিতরটা ফাঁকা, শুধু আমরা 24-25 জন ছিলাম। প্লেনটা রানওয়ে থেকে টেক অফ করছে। হোয়াট এ ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। এই দেখেন উপর থেকে দেখতে ঢাকা শহরের ভিউটা কত সুন্দর। আকাশের মেঘগুলো দেখেন। প্লেনে ওঠার পর তারা আমাদেরকে কিছু স্ন্যাক্স দিয়েছে, বিস্কুট, ড্রিঙ্ক, পানি, এর সাথে আরও বাদাম দিয়েছে। অনেক মজা এগুলো। ধীরে ধীরে আমরা চলে এসেছি সেই পাহাড়ের রাজ্যে, নেপালে, কাঠমান্ডু শহরে। এটি হচ্ছে সেই কাঠমান্ডু শহর। কত সুন্দর লাগে উপর থেকে দেখতে। ঢাকা থেকে কাঠমান্ডু আসতে মাত্র 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। প্লেনটা জাস্ট ল্যান্ড করতেছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি প্লেন থেকে। এখান থেকে আবার বাসে করে নিয়ে যাবে। এটা হচ্ছে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এই নেপালের এয়ারপোর্ট থেকে এইমাত্র বের হবো। এটা নেপালের এয়ারপোর্ট কাঠমান্ডু। তো এখান থেকে লাগেজ টাগেজ নিয়ে আমরা এখান থেকে চলে যাব। বেল্টে করে আমাদের লাগেজ চলে এসেছে। গাইজ, আমরা নেপালের এয়ারপোর্ট থেকে এইমাত্র বের হচ্ছি। সো ইমিগ্রেশন এখানেও শেষ। অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। এই দেখেন নেপালের এনসেল সিম আছে, আপনারা চাইলে নিতে পারেন। মাত্র 500 রুপি নিবে, নেপালের রুপি। এখানে খাবার দাবার এবং মানি এক্সচেঞ্জ করতে পারবেন, সব কিছু আছে।
আর এটা তো হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ, তাই আপনারা বেশিরভাগ জায়গায় দেখতে পারবেন বৌদ্ধার মূর্তি আছে। অনেক সুন্দর লিফটের ব্যবস্থা। সবাই ঘুরতে আসবেন নেপালে, অনেক সুন্দর পরিবেশ। এই দেখেন গাইজ, এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। এদিকে আমাদের গ্রুপের সবাই যাচ্ছে। যারা এয়ারপোর্টে রিসিভ করতে আসে তারা ট্রেডিশনালি আমাদেরকে রিসিভ করে। এই আমরা গ্রুপের সবাই তাদের ট্রেডিশনাল তারা ভদ্রতা বরণ করে নিয়েছে। এই দেখেন গাইজ, দিন দুপুরে কিভাবে গাঁজা খায়। গাঁজা, হিরোইন মানে মাদক দ্রব্য তারা সব থেকে বেশি খায়। আর ওপেনলি এইসব খায়, রাস্তাঘাটে সব জায়গায় খায়। আমরা চলে এসেছি আমাদের হোটেল গ্যালারিতে, আর এটি হচ্ছে আমাদের সেই রুম। এই দেখেন হোটেলের রিসেপশন এরিয়া, মদের বোতল দিয়ে ভরা, মানে ড্রিঙ্কস ওরা খায়, পানি থেকেও বেশি খায় ওরা। পানি পাওয়া যায় না এদের দেশে, মানে যেরকম ড্রিঙ্ক পাওয়া যায় এবং সহজলভ্য। তো গাইজ, প্রথম পার্টটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট পার্টে, সাথেই থাকেন।